আসসালামু আলাইকুম মাই প্রিয় ভিউয়ার্স। এই দেখেন আমি কাঁঠাল বাগানে চলে এসেছি। কাঁঠাল পেড়ে নিয়ে এসেছি, এই যে কেটে নিলাম। এটা আমি কোপ্তা তৈরি করবো, এর জন্য আমি সিদ্ধ করে নিয়েছি কাঁঠাল। সিদ্ধ করে এই যে আমার যতটুকু পরিমাণে দরকার, দেখেন আমি হাতটা চাপ দিচ্ছি, এমনি ভেঙে যাচ্ছে। এটা হাতে চটকে তারপরে আমি বেটে নেব। এই যে এটা কিন্তু আমি মিহি করে বাটিনি। নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুন বাটা। এখানে আছে সব গুঁড়ো মশলা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আর আছে ভাজা জিরের গুঁড়া, চিলি ফ্লেক্স। এটা ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। এবার সব মশলাগুলো আমি দিয়ে দেবো। এই কাঁঠালটা কিন্তু আমি বেটে নিয়েছি, একবার মিহি করে বাটিনি, মানে আস্তে আস্তে কিছুটা আছে। এতে হবে কি, যখন আপনি কোপ্তাটা তৈরি করবেন দেন ভাঙতে গেলে দেখুন খুব সুন্দর আশ্বাস, দেখতে সুন্দর, এবং খেতে গেলে আপনি যখন চিবিয়ে খাবেন তখন দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগবে। এবার কাঁঠালে সব গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এই ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি এগুলো একটু চিকন চিকন করে কাটার চেষ্টা করবেন, তাহলে কাঁঠালের সাথে মিশে যাবে। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আর আমি যখন সিদ্ধ করছি তখন কিন্তু কিছুটা গরম মশলা, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে সিদ্ধ করছি, তাই লবণটা এই পর্যায়ে দেখে দিবেন। আমি কোপ্তার জন্য শুধু চালের গুঁড়ো ব্যবহার করব, এখানে আমি বেসন ব্যবহার করব না। মেখে নিয়েছি, দেখেন কত, আমি যতটুকু প্রয়োজন অতটুকু নিয়েছি। এটা হাতটা ধুয়ে আমি হাতে একটু তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে কোপ্তাগুলো তৈরি করলে খুব সুন্দর একটা শেপ হবে, এটা লেগে যাবে না হাতে। এই দেখেন, আপনারা চেষ্টা করতেছি আপনাদের দেখানোর। একটা হয়ে গেলে আমি আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। কাঁচা কাঁঠালের সিজন আসলে এই খাবারটা আমি মিস করি না। আপনারা কে কে খেয়েছেন কিনা জানি না কাঁঠালের কোপ্তা কারি। অন্য যেমন শিং মাছের, তারপরে ফলি মাছের যেমন কোপ্তা হয়, এটা দিয়ে কিন্তু কোপ্তা কারি খুব ভালো হয় কাঁচা কাঁঠালের। যদি কেউ খেয়ে না থাকেন, এই রেসিপিটা তৈরি দেখে সবাই তৈরি করে খাবেন। সব কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু একটু ফ্রিজে রেখে দিতে পারবেন, পরে যখন আপনার প্রয়োজন হবে বের করে খাবেন। ওদিন কিন্তু আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, আজকে রান্নার জন্য বের করেছি। আমি নিয়েছি একটা টমেটো, আমি ব্লেন্ড করে নিয়েছি, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এবার আমি কোপ্তাগুলো একটু ভেজে নেব। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে আবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে গেছে, দেখেন গোল্ডেন কালার চলে আসছে। আমি ওই পাশটা উল্টে দিচ্ছি। একটু সাবধানে করতে হবে, কারণ এটা ফ্রোজেন ছিল তো বরফটা ছাড়তে আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। আবার যখন এটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন এটা শক্ত হয়ে যাবে। এই দেখেন এখন কিন্তু শক্ত হয়ে গেছে। দুইটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নিব। সবগুলো আমি এইভাবে কিন্তু খেতে পারবেন। এটা কিন্তু খুবই মজার একটা খাবার। রান্নার জন্য আমি ফ্রাই প্যানে আর কিছুটা তেল দিয়ে একটা তেজপাতা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। এবার দিলাম আদা রসুন বাটা, সাথে একটু পানি দিয়েছি। এবার আদা রসুন আর টমেটোটা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। টমেটো আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা কম দিবেন, ঝালটা বেশি দিবেন না, কারণ কাঁঠাল তরকারিটা বেশি ঝাল হলে ভালো লাগে না, বিশেষ করে কোপ্তা কারিটা। গরু মাংস দিয়ে রান্না করলে তখন ঝাল ব্যবহার করলে ঠিক আছে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো। কাঁঠালের মানে খাবারের অনেকের অনেক সমারোহ। যেমন চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খুবই মজা লাগে, গরু মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে রান্না করে তো সবাই খায়। তারপরে কোপ্তাটা খুব ভালো, এবং নাস্তার জন্য আপনার কাটলেট তৈরি করতে পারেন, ডোনাট তৈরি করতে পারেন। সবগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে ঝোলে যতটুকু লবণ প্রয়োজন অতটুকু দিবেন, কারণ কোপ্তায় তো লবণ দেওয়াই আছে। মশলাটা কষানো শেষ। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি দিবেন, কারণ এই যে কোপ্তাটা আমি তৈরি করছি এটা কিন্তু পানিতে দিলেই ফুলে ডাবল হয়ে যাবে, তো পানিটা টেনে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে, চা চামচের হাফ চামচ পরিমাণে চিনি। এটা কিন্তু মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা বাড়বে, এতে খেতে খুব ভালো লাগবে। ঝোলে বলক চলে এসেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো একে একে। এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর এটা পোলাওয়ের সাথে, সাদা ভাতের সাথে কিন্তু খুব ভালো যায়। আর যারা কখনো খায়নি, প্রথমে যখন তাদেরকে খেতে দেবেন জিজ্ঞেস করলে কিন্তু বলতে পারবে না, তারা মনে করবে হয়তো মাংস বা মাছ। কাঁঠাল এটা বলতেই পারবে না। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। এই দেখেন কোপ্তাগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে লবণটা চেখে দেখুন, প্রয়োজন হলে দিবেন, না হলে নেই। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর দিয়েছি
গরম মশলার গুঁড়ো। এবার লাস্টে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে আমি এটা রেখে দিব চুলার উপরেই। একটু উল্টে দেবো, উল্টে দিলে মশলাগুলো নিচে চলে গেলে ঝোলের সাথে মিশে যাবে। তারপর এটা কড়াইয়ে ঢেকে রেখে দেবো। এরপরে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও ইনশাল্লাহ তার চেয়ে বেশি মজা হবে। এই দেখেন আমি কোপ্তাগুলো উঠিয়ে নিচ্ছি। কি অসাধারণ স্বাদের যে খাবারটা, আর কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে। লুকটা এত লোভনীয়, মানে না খেলে জীবনে অনেক কিছু মিস করবেন। কাঁঠাল এখনো প্রায় শেষ হয়ে যাচ্ছে, কাঁচা কাঁঠালের সিজন, তাই সবাই কোপ্তা তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন। আর কাঁঠালের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করি আপনাদের উপকারে আসবে। এই যে দেখেন এটা পুরো মানে মিহি করে না বাটার কারণে এই যে আশা আছে, এটা দেখতেও সুন্দর, খেতেও ভালো।